হ্যালো ফ্রেন্ডস, আজকে হেমা মালিনী ভার্সেস শ্রীদেবী, দুজন খুব পপুলার অ্যাক্ট্রেস বলিউডে। একদম। হেমা মালিনী নর্মালি 70s যুগটা ডমিনেট করেছিল, আর শ্রীদেবী 80s যুগটা ডমিনেট করেছিল। হেমামালিনী আগে, হ্যাঁ আগে। হেমা মালিনী 1968 এ মনে হয় শুরু করেছিল ক্যারিয়ারটা। আসলে উনি ড্যান্সার ছিলেন। হ্যাঁ, ভারতনাট্যম মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল অফ ড্যান্সিং যতদূর জানি। তারপরে উনি পরে মানে ইয়েতে মুভিতে নামেন, আর রাজ কাপুরের সাথে উনি প্যার কা সওদাগর মুভিতে ডেবিউ করেছিল 1968 এ। আর শ্রীদেবী চাইল্ড আর্টিস্ট হিসেবে যোগদান করেছিল সাউথে। মেনলি অনেক রকম সব মানে ঠাকুর দেবতার মুভিগুলোতে থাকতো। হ্যাঁ, একদমই ছোট। হ্যাঁ, মানে শ্রীকৃষ্ণের রোল 2 বছর কি 2.5 বছর বোধহয় উনি একটা নাচও করেছে। 2 বছর 2.5 বছর বোধহয় নাচে নেমেছিল, ড্যান্সিং এ। হ্যাঁ, তারপরে অনেক আর কি ছোট ছোট মানে ঠাকুর দেবতার মুভিগুলোতে, মানে শ্রীকৃষ্ণের রোলে উনি খুব পপুলারিটি পেয়েছিল। সাউথের একটা মুভি রিলিজ হয়েছিল, তারপরে কিন্তু উনি 70s দশকে বলিউডে খুব একটা মানে জমাতে পারছিল না। তখন উনি মানে উনি সাউথ ইন্ডিয়ান বইতে ওনার নাম ছিল, কিন্তু 1980 তে হিম্মতওয়ালা বলে একটা মুভি হয়, মানে যেটা জিতেন্দ্রর সাথে করেছিল। ওটার পর বলিউডে উনি পুরোপুরি এস্টাবলিশড হয়ে যায়, তারপর ফিরে তাকাতে হয় না। জুলিতে একটা ছোট পার্ট করেছিল, হ্যাঁ, সেখানে লক্ষ্মী ছিল। তখন উনি সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে শুরু করেছিল, ঠিক লিডে আসেনি তখন। হ্যাঁ, একটা সিস্টারের পার্ট করেছিল, বোন আর কি হয়েছিল এর লক্ষ্মী। আর ওখানে তখন ওনার যেটা শুনেছি যে ওনার একটা পরিবর্তন এসেছিল এর পরে। তারপরে উনি নানা রকম বই করে, সব নাচের সিন যেখানে আছে, ড্যান্সিং, যেমন জয়াপ্রদা আর কি বলে জিতেন্দ্র আর শ্রীদেবী অনেক কটা বই করেছে ওরা। হিমতালা। আর সিমিলারলি হেমা মালিনীও যেমন 1975 এ ধর্মাত্মাও ছিল বোধহয়, তোমাতে ছিল না? হ্যাঁ, আর হেমা মালিনীও যেমন 1975 এ ধর্মাত্মার পর ওনার একটা সাংঘাতিক ইমেজ আছে, মানে একটা খুব পাওয়ারফুল ইমেজ আছে। ফিরোজ খান ডাইরেকশন। হ্যাঁ, আর ওনার প্রোডাকশন ফিরোজ খানের। ওটার পর উনি তারপর মানে ওই টাইমে শোলেও রিলিজ হয়, আর অনেক কটা মুভি রিলিজ হয়, যেটার জন্য উনি আস্তে আস্তে করে পপুলারিটি পেয়ে যায়। ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরী ইয়েতে ছিল শোলেতে, সেখানে উনি অভিনয় করে, বাসন্তীর পাঠ করে। এরকম অনেক হিট মুভি উনি অনেক দিয়েছে। ইভেন 80 দশকেও 80 দশকেও উনি মানে ভালোই মানে পপুলার ছিল, কিন্তু আস্তে আস্তে করে শ্রীদেবীর পপুলারিটি বেড়ে যায় খুব ওই সময়। 1980 তে মানে শ্রীদেবীর পপুলারিটি ভয়ঙ্কর বেড়ে যায় তখন। আর টোটাল 100 মুভিসের ওপরে মুভি করেছে মানে হেমা মালিনী। হেমা মালিনী আর শ্রীদেবী 300 ফিল্মস করেন। আর অনেক রকম সব রকম মানে রিজিওনাল ফিল্মস, মালায়ালাম, তেলেগু, তামিল, ইনক্লুডিং হিন্দি, সব রকম মিলিয়ে বই করেছে। আর 30 অ্যাওয়ার্ডস বোধহয় পায় হেমা মালিনী। আচ্ছা। আর শ্রীদেবী বোধহয় 44 অ্যাওয়ার্ডস পান। হ্যাঁ, আর ফিল্মফেয়ার শ্রীদেবী আসলে বেশিরভাগ রিজিওনাল ফিল্মস বেশি করেছে। বেস্ট অ্যাক্টর বোধহয় ফিল্মফেয়ার পায় না? টু ছিল কি? হ্যাঁ, উনি দুটোই পায়। একটা ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস পায়, আর একটা ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পায়। আর 2 ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর বোধহয় শ্রীদেবী পায়। হ্যাঁ, তাই না? আর শ্রীদেবীর অনেক, শুধু জিতেন্দ্রর সাথে না, ও অনিল কাপুরের সাথেও বই করেন, তারপরে বিভিন্ন অ্যাক্ট্রেসের সাথে, মানে অ্যাক্টর অনেক অ্যাক্টর কভার করেছে উনি আস্তে আস্তে। অনেক অ্যাক্টর কভার করেছেন। আর উনি মানে টাইপ অফ যদি মুভি দেখি, ওনার ভ্যারাইটি যদি দেখি, উনি চক্রবর্তী, উনি প্যারালাল ফিল্মস, কমার্শিয়াল ফিল্মস সব রকমের মানে করেছে। যেহেতু দেখতেই পাচ্ছ 300 বই ক্রস করেছে, নিশ্চয়ই সব রকম ভ্যারাইটি বই থাকবে তার। আর হেমা মালিনী নর্মালি কমার্শিয়াল বই, আর হেমা মালিনী সবকটা মুভিতে ড্রিম গার্ল ইমেজটা নিয়ে একটা এগাতো, মানে একটা যেটাকে বলে মানে একটা, যেমন কোনো ছেলে যখন হিরো হয় হিরো ইমেজ দিয়ে এগায়, সিমিলারলি অ্যাক্ট্রেস ওই হিরোইন ইমেজ নিয়ে এগাতো। শ্রীদেবী কিন্তু সব রকম রোল করেছিল,
মানে এই ভার্সেটাইলিটিটা কিন্তু শ্রীদেবীর ছিল। আর ও ইয়ের সাথেও অভিনয় করেছে, কি বলে, অমিতাভ বচ্চনের সাথেও অভিনয় করেছে শ্রীদেবী, ইনকেলাব মুভি, যেটা খুব এনটি রামারাওর ডাইরেকশন। হ্যাঁ, ও হেমা মালিনীও করেছে অনেক মুভি, অমিতাভ বচ্চনের সাথে করেছেন। হ্যাঁ, তারপরে হেমা মালিনীর ইয়ে তাকে ড্রিম গার্ল বলা হতো, হ্যাঁ, স্বপ্নের সুন্দরী। হ্যাঁ, তা শ্রীদেবীও কম যায় না, তাকেও সুন্দরী পর্যায়ে পড়ে। হ্যাঁ, আশা করি আজকে আলোচনাটা সবার ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে জানাবেন কাকে আপনাদের সব থেকে প্রিয়, হেমা মালিনী না শ্রীদেবী। আর এই মর্মে আমরাও এই ভিডিও করতে একটু উৎসাহী হই। হ্যাঁ, আর কিভাবে মানে করলে আপনাদের একটু ভালো লাগবে সেটাও জানাতে পারেন কমেন্ট। আপনাদের কোনো যদি অ্যাক্টর সাজেশন থাকে, অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কার ব্যাপারে আমরা ভিডিও বানাবো বা আপনারা চাইছেন, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন। কিভাবে এটাকে আরেকটু ডেভেলপ করা যায়, হ্যাঁ, সেটাও যদি জানান। অনেকেরই তো অনেক রকম ইয়ে থাকে, বোঝার বা জানার আগ্রহ থাকে। নমস্কার।